গোটা রাজ্যে আজ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ৭০তম বলিদান দিবস প্রতিপালিত হচ্ছে। কৃষ্ণনগরস্থিত বিজেপির প্রদেশ কার্যালয়ে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির এই বলিদান দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতাকর্মীরা। মুখ্যমন্ত্রী সহ উপস্থিত নেতৃত্বরা শুরুতেই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এদিকে শ্যামা প্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দাবি করেন, আজকে গোটা ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে যে বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তা মূলত সম্ভব হয়েছে শ্যামা প্রসাদ মুখার্জির আদর্শের জন্যই। তিনি দ্ব্যর্থহীন ভাষায় দাবি করেন, শ্যামা প্রসাদ মুখার্জির আদর্শে ভর করে গোটা দেশের মধ্যে আজ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই বিশেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগামী দিনে সকলকে ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য আবেদন রাখেন। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে উনি দৃঢ়তার সঙ্গে আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে আদর্শ, সেই আদর্শ কোন প্রকার বিলম্ব না ঘটিয়ে আজকে সমস্ত দিক দিয়ে ভারতের এই অখণ্ডতাকে রক্ষা করার জন্য যে লড়াই আমাদের শ্যামা প্রসাদ মুখার্জি আমাদের পথ দেখিয়ে গেছেন, সেই পথকে অনুসরণ করে আমাদের প্রধানমন্ত্রী সেই কাজগুলি করছেন। কাজেই আজকের এই পবিত্র দিনে উনাকে স্মরণ করে আমাদের যে কাজ চলছে সেই কাজ আমরা আগামী দিনেও আমরা এগিয়ে নিয়ে যাব। ভারতীয় জনতা পার্টির যখন এখানে 2018-তে আমাদের সরকার ত্রিপুরাতে গঠিত হলো, মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বহু কংগ্রেস, বহু সিপিএম থেকে আমাদের কাছে এসছে এবং সেটা এসেছে এই কারণে বলা হয়েছে এখানে যে ভারত কেশরী সম্পর্কে বিকৃতি করে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে ওনার নাম। মানুষ কিন্তু যখন জানতে পারলো যে আমাদের ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি আমাদের প্রিডেসেসর হচ্ছে জনসংঘ, এই ধরনের ব্যক্তি আমাদের পার্টির হেড ছিল, তাদের সম্পর্কে যখন মানুষ জানতে পারলো, তারপরে কিন্তু মানুষ আমাদের এই পতাকা তলে, ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসেছে। তাদেরকে যদি এখন আমরা ধরে না রাখতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারব। এবং এর জন্যই আজকে ওনার এই বলিদান দিবসে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছানো খুবই প্রয়োজন। আমাদের পণ্ডিত দীনদয়াল সম্পর্কে বলা উচিত, ভারত মাতাকে আমরা সামনে রেখে দুই মহান ব্যক্তিকে আমরা প্রণাম করে তারপর আমরা যে কোনো আমাদের অনুষ্ঠান সেখানে আমরা সূচনা করি। কিন্তু আমরা যদি সেটা সূচনা শুধু করা না, আমরা সবসময় অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস, খালি ভাষণ দিলাম আর কাজের সময় দেখলাম উল্টো করছি, তাহলে লাভের কিচ্ছু হবে না, সাময়িক। দ্বিতীয়বার আমরা ভারতীয় জনতা পার্টির এবং আইপিএফটির সরকার এসছে, মানুষকে এত বুঝা যদি আমরা মনে করি যে মানুষ বুঝে না, সব বুঝে, জনতা জনার্দন তারা দেখে গেল অন্ধকার এবং আমাদের চলা ফেরা সবকিছু ওরা লক্ষ্য করে। আমাদের সবার উচিত আমরা সেই বিষয়ে আমরা কাজ করি। তবে আমরা আগামী দিন, যেটা আমরা বারবার ভাষণে বলি যে আমরা বহু বছর আগামী দিনে আরো আমাদের সরকার থাকবে, সেটা তখন সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।